আব্রাহার বাদশা ৬০,০০০ সৈন্য নিয়ে রওনা করলো কাবা ঘর ভাঙার জন্য। ৬০,০০০ সৈন্য, একজন দুইজন না, ৬০,০০০ সৈন্য। এর মধ্যে ১৩টা হাতি, এরপরে আরো অনেক সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে সে রওনা করলো। রওনা করার পরে কাবা ঘরের আশপাশে যায়, সে এক জায়গায় যায় সে তাবু গাড়লো, আর সে পরিকল্পনা করতে লাগলো কিভাবে সে কাবা ঘর আক্রমণ করবে, কাবা ঘর কিভাবে আক্রমণ করা যায়, কিভাবে কাবা ঘর ভাঙা যায়। তখনকার সময়ে কাবা ঘরের দায়িত্বে ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের হাতে কাবা ঘরের দায়িত্ব ছিল, কাবা ঘরের চাবি ছিল আব্দুল মুত্তালিবের হাতে। আব্দুল মুত্তালিব তখন সবাইকে ডাক দিয়ে চিন্তা করলো, আমাদের এই কাবা ঘর ভাঙার জন্য আমরা আসতে আসতেছি ৬০,০০০ সৈন্য নিয়ে, আমাদের তার সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। তখন আব্দুল মুত্তালিব সবাইকে ঘোষণা করলো, তোমাদের যার যা সম্পত্তি আছে, যার যা সম্পদ আছে, তোমরা নিজেরা রক্ষা করো। কাবা ঘর রক্ষা করার জন্য তোমাদের কারো কোনো পরিশ্রম করা লাগবে না, কারো কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ করার প্রয়োজন নাই, নিজের সম্পদ নিজে বাঁচাও। কাবার মালিক যে, সেই ব্যক্তি কাবাকে রক্ষা করবে, বলেন সুবহানাল্লাহ। আব্রাহা তখন ঘোষণা করলো, এই আব্দুল মুত্তালিবের অনেক ছাগল ছিল, বেড়া ছিল, এগুলো আমরা বাদশা কব্জ করছে। কিছুক্ষণ ধরে আমরা এই আব্দুল মুত্তালিব লোক পাঠাইলো যে আব্রাহার লোকে কথা বলে, কিন্তু না না, আব্রাহা যে চিন্তা করলো তারা হয়তো বা সারেন্ডার করেছে, কিন্তু না। আব্দুল মুত্তালিবের প্রতিনিধি আব্রাহার বাদশার কাছে যা বললো, আব্দুল মুত্তালিব আমাকে পাঠাইছে এই জন্য, সারেন্ডার করার জন্য না, তিনি পাঠাইছেন। তিনি তো কাবা ঘরের মালিক না। তুমি যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছো, সম্পত্তি দখল করেছো, তার উট বেড়া দুম্বা দখল করেছো, বাজেয়াপ্ত করেছো, এই জিনিসগুলা তিনি ফেরত চাইতেছেন, কারণ এই জিনিসগুলার মালিক হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সাথে তোমার কোনো ঝগড়া নাই, শত্রুতা নাই, ঝগড়া হলো কাবার সাথে, কাবার মালিকের সাথে তোমার যুদ্ধ হবে, আব্দুল মুত্তালিবের সাথে তোমার কোনো শত্রুতা নাই। এই জন্য তুমি আব্দুল মুত্তালিবের গরু ছাগল দুম্বা বেড়া যা আছে এগুলো তুমি ফেরত দিয়ে দাও। তারপরে তোমার যদি মনে চায় আল্লাহর কাবা ঘরের সামনে যায় যুদ্ধ করো। তখন আব্দুল মুত্তালিব এই আব্রাহার বাসা অবাক হয়ে গেল, কিরে, হ্যাঁ হ্যাঁ জিনিস ফেরত চায়, কাবা ঘর ছেড়ে দিছে। তখন সে আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুত। তার সৈন্যদেরকে অর্ডার করলো যে আক্রমণ করো, কাবা ঘর আক্রমণ করো, কাবা ঘর ভাঙো, হাতিটা তুলে আন। আব্রাহার বাদশা ঘোষণা করার পরে তার সৈন্যরা হাতি নিয়া, অস্ত্র নিয়া তারপরে কাবার দিকে যাইতে আরম্ভ করলো। তার হাতিরা অল্প একটু সামনে যাওয়ার পরে আর সামনে বাড়ে না, সামনে যায় না। হাতিরা যত টান দেয়, যত জোরে আঘাত করে, হাতি সামনে যায় না। হাতি উল্টা দিকে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাতিকে টেনে এসে তারপরে সামনের দিকে যত দূর যাইতে চাইলো, তখনই তারা রক্ত দেখতে পাইলো ওই অদূরে সাগরের পার থেকে এক শ্রেণীর জাকে জাকে পাখি দিকে আসতেছে। আব্রাহার বাহিনীর উপর দিয়ে এই পাখিরা শুধু ঘুরতেছে ঘুরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহার বাদশা যখন সৈন্য নিয়ে কাবা ঘরের দিকে আক্রমণ করতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাকে 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 পাখি প্রেরণ করলেন। এই পাখিরা তাদের ঠোঁটের মধ্যে একটা পাথর আর তাদের দুই পায়ের মধ্যে দুইটা করে পাথর নিয়ে আসলো, তিনটা করে পাথর একজন পাখি নিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাথরের গায়ে এক একটা শত্রুর নাম লিখে দিয়েছিলেন। যেই পাথরটার মধ্যে যে সৈন্যের নাম লেখা, ওই সৈন্যের গায়ে দিয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটু ছোট্ট পাথর দেন নাই, ছোট্ট পাথর বললে ভুল হবে, এটা শুধু পাথর না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় একটা শাস্তি, বিশাল বড় শাস্তি আসার পরে এই যে সৈন্যরা করতেছে না, এই পাখি তখন পাথর ছাড়তেছে একটা একটা, যার নামের মধ্যে যার নাম বরাদ্দ একটা একটা করে ছাড়তেছে। ছাড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে কি বলেন শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই পাখিরা যে পাথরগুলা তাদের উপর নিক্ষেপ করলো, একটা সামান্য পাথর যদি মাথার উপর পড়ে সামান্য ব্যথা আমরা পাবো, এর চেয়ে বেশি কিছু হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পাখিগুলা যখন পাথরগুলা তাদের গায়ের মধ্যে আঘাত করলো, গায়ের উপরে ফেলে দিল, তাদের শরীরের অবস্থা এমন হয়ে গেল, শরীরটা তৎক্ষণাৎ ধ্বংস হয়ে গেল। এমন কি আল্লাহ পাক বলছেন,
বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। গরু ছাগলে ঘাস খাওয়ার পরে ঘাসটা চাবাইতে চাবাইতে যেরকম ফেনার মতো করে ফেলে, আল্লাহ বলছেন এইরকম ফেনার মতো বক্ষিত তৃণ সদৃশ আমি এইরকম সৈন্যদেরকে আমি বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। গরু ঘাস খায় চাবায় বানিয়ে দিলে কিরকম হয় না? এটা কি বোঝা যায়? কি ফেনার মতো হয়ে যায় না? আল্লাহ বলছেন আমি এরকম বানিয়ে দিচ্ছি। আব্দুল মুত্তালিব তো ওই দিকটা উনি ওনার দল বল নিয়ে পাহাড়ের আড়ালে যায় আশ্রয় নিয়েছিলেন, আর এইদিকে বিশাল তাণ্ডব হয়ে গেছে, বিশাল তাণ্ডব হয়ে গেছে এই জায়গায়। সবাই মায়ের একদম অবস্থা খারাপ, পাখি হয় সবাই মায়ের। এই ছিল মূলত কাহিনী। আল্লাহর ঘর এটা রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর না? এই জায়গায় আঘাত করলে উপায় আছে? এত বড় ঘটনা আল্লাহ পাক কেন ঘটাইলেন? তাও আবার ঘটাইলেন কোন সময়? আমাদের নবী দুনিয়াতে আসার মাত্র 50 দিন আগে। আল্লাহ নবী জন্মগ্রহণ করার মাত্র 50 দিন আগে এই ঘটনা ঘটছে। তখন ঘটনা ঘটার পরে কাবা শরীফের আশপাশের মানুষদের মধ্যে, আরবের মানুষদের মধ্যে এমন একটা পরিবর্তন আসছে যে মানুষ পরিপূর্ণ আল্লাহমুখী হয়ে গেছে, আল্লাহর উপর বিশ্বাস চলে আসছে। ঘটনা ঘটার পরে মানুষ যখন পাহাড়ের থেকে এদিকে আসছে, আসার পরে তারা পাথর গুলা এদিক সেদিক পরে থাকতে দেখছে। এই পাথর গুলা পরবর্তীতে 10 থেকে 15 বছর পর্যন্ত আরবের মানুষরা সংরক্ষণ করে রাখছিল। 10 থেকে 15 বছর পর্যন্ত এই পাথর গুলা মানুষ সংরক্ষণ করে রাখছে, যে এই পাথর আল্লাহর পক্ষ থেকে আইসিন আয়া ধ্বংস করছে। তখন এই ঘটনা ঘটার পরে মানুষের মধ্যে একটা বিপ্লবী পরিবর্তন আয়া পড়ছে যে আল্লাহর ঘরে ভাঙতে আসছে, আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে। মানুষের মধ্যে একটা পরিবর্তন আয়া পড়ছে। এখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দেওয়ার পরে, অর্থাৎ আল্লাহ নবীর নবুয়ত আছে 40 বছর বয়স। 40 বছরের পরে, অর্থাৎ এই ঘটনা ঘটার আগে 40 বছর পরে আল্লাহ পাক কি বলছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি যে আমি হাতিওয়ালাদের সাথে কি ব্যবহারটা করছি? আল্লাহ বলতেছেন এটা নবী কি দেখছেন? এটা নবীর জন্মের 50 দিন আগের ঘটনা, নবী কি দেখছে? আল্লাহ কেন বললেন এটা? আল্লাহ বললেন এই কারণে, কয়েকটা ব্যাখ্যা আছে এটা। আল্লাহ এখনো নবীরে বলবেন যে আপনি কি দেখেননি? দেখেননি মানে বুঝাইছেন যে আপনি না দেখতে থাকলে আমি যে কইতেছি এটা বুঝেন আমি কি বলতে চাইতেছি। আরেকটা বুঝাইছে যে তখনকার সময়ে এই ঘটনা দেখছে এরকম অসংখ্য মানুষ ছিল আরবে। 40 বছর আগের ঘটনা আগে ঘটছে এরকম মানুষ অনেক ছিল। 40 বছর যাদের বয়স মনে করেন এই ঘটনা ঘটার সময় 10 থেকে 12 বছর, এরাই তো এই ঘটনা কই থাকবো নাকি? কই থাকতো না? এরকম লোক অনেক ছিল। আল্লাহ আয়াত নাজিল করে নবী ঘোষণা করছে এটা যে হাতিওয়ালাদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে। নবী তো দেখে নাই, বলার পরে মানুষের লোক মিলতেছে আসলেই তো এই ঘটনা তো ঘটছি, এরকম ঘটনা ঘটছি। আল্লাহ বলছেন আমি কি ব্যবহারটা করছি এটা আপনি দেখছেন না? কি ব্যবহারটা করছি কয়েন আপনারা? কি ব্যবহারটা করছি? কি ব্যবহারটা করছি? কাবাঘর ভাঙতে আসেন, আল্লাহ একবার ধ্বংস করে দিচ্ছে, এই ব্যবহারটাই তো করছি। আল্লাহ বুঝাইলেন যে আমার ঘরে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, আব্রাহার পাশে গিয়ে আয়হারে বাড়ি মারতেছিন, কাবা করো কিছু করতেছিন, করতে পারছে না। কালি কি করছে? পরিকল্পনা করছে। পরিকল্পনা করে সে সামনে আইসে ভাঙনের লেগে। আল্লাহ বলছেন যে সে শুধু সামনে পারছে, পরিকল্পনা করে সামনে আইসে ধ্বংস করার লেগে, তাতেই আমি তারা গোষ্ঠী যুদ্ধ ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ মেসেজ দিলেন পরবর্তীতেও যদি কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি আমার ঘরকে আঘাত করার চেষ্টা করে, পরিকল্পনা করে, তাকেও এইভাবে ধ্বংস করার জন্য আমার বিন্দু পরিমাণ সময় লাগবে। ঠিক কিনা বাবা? এই জন্য আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। আবু তালিব, আব্দুল মুত্তালিব যেভাবে ছাড়িয়ে দিছিল, আমরা এইভাবে আল্লাহর ঘর রক্ষা করার জন্য আল্লাহর ঘর ছেড়ে। কথা শেষ করে দিতেছি। এখন কথা হলো আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আল্লাহ দেখবে, এই কথার উপর ডিপেন্ড করে এখন আমরা এক কাজ করি, আমরা মসজিদ ছেড়ে দিই। কি বলেন? আল্লাহ আমরা মসজিদ ছেড়ে দিই, আল্লাহর ঘর আল্লাহ দেখবো, আল্লাহ মসজিদ সবাই ছেড়ে দিই, ছেড়ে দিয়ে চিন্তা করি আল্লাহর ঘর মসজিদ আল্লাহ, আল্লাহ তো লুক নিব, তা আমার কিটা মসজিদের লুক তো আল্লাহ নিব, আমার কি মসজিদের উন্নয়ন আল্লাহ করবে, আমরা কি চিন্তা? এই চিন্তা আমাদের এলাকার মানুষের মধ্যে করছে। এই ঢুকার কারণে এই এলাকা থেকে দান সত্য বন্ধ হয়ে গেছে। সবাই মাইন্ড করবেন, বুঝা হবেন করলে, কিন্তু এটাই বাস্তব কথা। আমাদের এলাকায় দান সত্য নাই। এই মসজিদের বাটিগুলো চলতো না, চলার পরে আমি অনুরোধ করবো যারা এটা দায়িত্বে আছেন, আগামী জুম্মায় আজকে কত টাকা উঠছে এটা আগামী জুম্মায় করবেন, যে এত টাকা উঠছিল কত আমরা বুঝবেন।
কি অবস্থা? আমরা কই কি জানেন, ও 10 সালে তো মসজিদ দেয়া করে দিছে, টাইস করে দিছে, ছাদ করে দিছে, মসজিদের টাওয়ার আছে, টিহা আছে, আমরা আর কি করতাম? এই চিন্তায় আমাদের এলাকার মুসল্লিরা মসজিদে কোনো দান সত্যই করে না, কোনো চিন্তাই নেই মসজিদের ব্যাপারে, কোনো ধরনের চিন্তাই এলাকার মানুষের। এই যে প্রসাবখানা আছে না, এই যে প্রসাবখানা আছে না, কিছু বাস্তব কথা আসলে বলা লাগে, না বললে হয় না। এই যে প্রসাবখানা আছে না, এই যে আজ থেকে আর 1-2 বছর আগে অনেক দিন যাবত বলতেছে যে আমার এই জায়গাটা চাষ করতে পারি না, কেন প্রসাব যাওয়ার পরে আপনার একটা ব্যবস্থা করেন, ব্যবস্থা করে এটা করেন, কিন্তু আমরা শুনি কিন্তু এর কোনো ব্যবস্থা হাতে নেই। প্রসাবখানা ঠিক করলে কয় টাকা লাগে? ওয়াশরুম ঠিক এই টয়লেট ঠিক করলে কয় টাকা লাগে? কিন্তু হয় না কেন জানেন? মসজিদের টাকা আছে, মসজিদের লোক আছে, সব আছে, হয় না শুধু একটাই কারণ, এই যে আগে যেটা বুঝি মসজিদ নিয়ে আমরা কোনো চিন্তাই নেই, আল্লাহর ঘর আল্লাহ দেখবো এই চিন্তা করে আমরা ছেড়ে দিচ্ছি। যাই হোক সম্মানিত ভাইরা, মসজিদের প্রতি মহব্বত লাগবে, মসজিদের প্রতি ভালোবাসা লাগবে, মসজিদের প্রতি একটা অ্যাট্রাকশন আপনার কাজ করা লাগবে। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, যত স্থান আছে, যত ধরনের জায়গা আছে, সব জায়গার মধ্যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে পবিত্র, সবচেয়ে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। এই মসজিদের সাথে তোমরা সম্পর্ক করো, সম্পর্ক বাড়াও, এই মসজিদের সাথে তোমাদের অন্তরটা জোড়ায় রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, আল্লাহ রাসূলকে জানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে ওই সকল ব্যক্তিদেরকে আমি আমার আরশের ছায়ার নিচে স্থান দিব, যেদিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো স্থান থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। এইরকম পরিস্থিতিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে এক শ্রেণীর মানুষকে আমার আরশের ছায়ার নিচে স্থান দিব। সেই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদে জড়ানো থাকে, মসজিদে আসার পরে যখন বের হয় আবার চিন্তা করে, হাই হাই আমি মসজিদে আবার কখন যাব, মসজিদ নিয়ে চিন্তা করে, মসজিদ থেকে বের হলে সে আবার কখন মসজিদে ঢুকবে এই চিন্তা করে, এক ওয়াক্ত নামাজ পড়ে চলে গেলে আবার কখন মসজিদের নামাজের টাইম হবে এই চিন্তা করে। এই চিন্তার মানুষদেরকে রোজ কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ময়দানে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আল্লাহ পাক আমাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দেও? চাই কিনা? যদি চাই তাহলে মসজিদের প্রতি মহব্বত আমাদের সবার লাগবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।